নমস্কার। আজ ২৮শে মার্চ। আমরা এখন রয়েছি মিরিকে। মিরিকে এই যে হোটেল দ্য পার্ক, এখানে আমরা ছিলাম। তো এর ঠিক পাশে মিরিক লেক। এই যে এটা প্রসেনের বাইক, আর এটা আমার বাইক। পার্কিং ছিল, ওরা একটা পার্কিংয়ে পার্ক করে রেখেছিল, তারপরে সকালবেলা আবার এখানে নিয়ে এসে রেখেছে। তো এখন মিরিক লেক পুরো ফাঁকা সকালবেলা। মিরিক যত বেলা বাড়বে তত কিন্তু মানুষের আনাগোনা হয়। এখন একদমই শান্ত, কোলাহল পূর্ণ। ফলে এই সময়টাতে কিন্তু মিরিক লেকের যে প্রকৃতি সেটা কিন্তু অন্যরকম। ফলে যদি কেউ এখানে থাকেন তাহলে কিন্তু এই সময়ে যে শান্ত নিরিবিলি চারদিকের যে পরিবেশ সেটাকে কিন্তু উপভোগ করতে পারবেন। মিরিক লেকের বোটিং কাউন্টার, এখানে শিকারা বোট রয়েছে 500 টাকা, 4 সিটার প্যাডেল বোট 400 টাকা, আর 2 সিটার প্যাডেল বোট 200 টাকা। ওপেনিং হচ্ছে 9টা এবং ক্লোজিং হচ্ছে বিকেল 5টা। বিকেলে কিন্তু 5টার বেজে গেলে যেহেতু পার্ক বন্ধ হয়ে যায়, সেই কারণে কিন্তু পুরোটাই কার্যত ফাঁকা হয়ে যায়, মানে আর লোকজন থাকে না। এখন স্থানীয়রাই মূলত রয়েছে, ব্যায়াম ট্যাম, মর্নিং ওয়াক এরকম সব করছে। হাঁটতে হাঁটতে ঘুরতে ঘুরতে যদি হাঁপিয়ে পড়েন তাহলে এরকম বিশ্রামের অনেক জায়গাও রয়েছে, যেখানে একটু বসে বিশ্রাম নিতে পারেন। মিরিক লেকের উপর যে ব্রিজ, সেই ব্রিজের উপর দিয়ে আমরা এখন হাঁটছি। এখান থেকে কিন্তু দুপারের লেকটাকে দেখা যায়। এখন খুব ফগি ওয়েদার, ফলে কাঞ্চনজঙ্ঘার দেখা আদৌ মিলবে কি না সেটা একটা বিষয়। এখনো পর্যন্ত ঠিক হয়নি আজকে আমরা কোথায় যাব। তারই মধ্যে সকালবেলা একটু বেরিয়েছি, জাস্ট একটু ঘুরে হেঁটে বেড়ানোর জন্য। তবে সকালের এই শান্ত নিরিবিলি মিরিক লেক আকর্ষণের কেন্দ্রবিন্দু হতে পারে, কারণ দিনের অন্য সময়টাতে কিন্তু প্রচুর মানুষের ভিড় হয়, বহু মানুষ আসেন। সেইটাকে এড়ানোর জন্য এই সময়টাতে আসতেই পারে। সূর্য উঠেছে কিন্তু মেঘে ঢাকা। মিরিকে থাকার হোটেলের অভাব নেই, চারিদিকে প্রচুর হোটেল রয়েছে। ইচ্ছে হলে লেকের চারপাশে রাস্তা রয়েছে, সেই রাস্তা ধরে এদিক ওদিক হেঁটে ঘুরে বেড়াতে পারেন। আজকে আমরা চলে যাব এখান থেকে। কোথায় যাব ডেস্টিনেশন এখনো ঠিক হয়নি, একটু বাদে হয়তো সেটা ঠিক করা হবে। কোথায় যাই সবটাই আপনাদেরকে জানাবো, সঙ্গে থাকুন। এখানে আশেপাশে প্রচুর হোটেল রেস্টুরেন্ট রয়েছে,
ফলে খাওয়া দাওয়ার জন্য সেগুলো মানে ব্যবহার করতে পারেন, তবে দাম খুব বেশি, মানে প্রচুর। এটা একটা বড় সমস্যা, কিন্তু কিছু করার নেই। আমি এখন ঢুকছি, এটাই হোটেলের প্রবেশপথ। এই যে দ্য পার্ক হোটেল, এদেরও নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে, এখন বন্ধ রয়েছে। এই যে বন্ধ যে জায়গাটা, সেটাই। এটা যে রিসেপশন, সামনে কাঁচ দিয়ে ভালো করে সাজানো রয়েছে, লাউঞ্জ রয়েছে, এখানে বসতে পারবেন। এই হচ্ছে রিসেপশন ডেস্ক। সিঁড়ি দিয়ে উপরে উঠলেই ফার্স্ট ফ্লোর। এখান থেকে কিন্তু খুব সুন্দর একটা ভিউ রয়েছে লেকের। এপাশেও রুম রয়েছে, এদিকেও রুম রয়েছে। আমরা রয়েছি সেকেন্ড ফ্লোরে। সেকেন্ড ফ্লোরেও কিন্তু এরকম সুন্দর একটা বারান্দা বলুন, ব্যালকনি বলুন রয়েছে, যেখান থেকে সুন্দর একটা ভিউ পাওয়া যায়। যেমনটা এপাশেও ঘর রয়েছে, এপাশেও রয়েছে, পাশাপাশি এরকম বেশ কয়েকটা ঘর কিন্তু রয়েছে। আমরা এখানেই দুটো ঘর নিয়েছি। এই 304 এবং 305। না, আমাদের তো হোটেল লেকের মধ্যে আছে, লেকের মধ্যে ধারে মধ্যে। হ্যাঁ, তারপরে আপনারা বুকিং করতে পারলে আপনারা অনলাইন করতে পারবেন, মেক মাই ট্রিপ, বই যাত্রা এসব থেকে। নাহলে আমাদেরকে ডাইরেক্ট কন্ট্যাক্ট করলে হয়ে যাবে। কিভাবে কন্ট্যাক্ট করবেন? না, আমাদের নম্বর দিয়ে দিব, না অনলাইন আছে, আমাদের ওয়েবসাইট আছে pakhural.co.in, ওইটা থেকে আপনি করতে পারবেন। রুম ট্যারিফ আমাদের ভ্যারিয়েন্ট হয়, যেমন অফ সিজনে 1300 টাকার টিকিট থাকে, এখন আমাদের আছে 1800 টাকা থেকে স্টার্টিং। সিজন অনুযায়ী না, অফ সিজনে যেমন কম থাকে, আর সিজনে একটু 500 টাকা বেশি থাকবে। সারা বছরই কি? সারা বছর টুরিস্ট আছে। আমার রাজীব তাপন।